আগামী দিন আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করব। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে এবং বাধার কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল থেকে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে উত্তরায় বিএনপি নেতা আব্দুল মঈন খানকে আটকের খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। অনুমতি না থাকায় বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেওয়া হয়নি, জানায় পুলিশ। বিএনপি নেতারা বলেন, দুপুর 2টার দিকে উত্তরা 12 নম্বরের কবরস্থানের কাছে কালো পতাকা মিছিলের কর্মসূচিতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এক পর্যায়ে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে অবশ্য আটক করা হয়নি, তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর রাজধানী দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এর নেতৃত্ব দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা 12, মিরপুর 6, বাড্ডা লিংক রোড, পীরজঙ্গি মাজার সড়ক মোড়, নিউ মার্কেট, দয়াগঞ্জ ও যাত্রাবাড়িতে কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন, কিন্তু তারা মিছিল করতে পারেনি। এছাড়াও ঝালকাঠি, পিরোজপুর, লক্ষ্মীপুরের কমলনগর, নোয়াখালী, বেগমগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে পুলিশি বাধায় বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করতে চাইলেও পারেনি। 7 জানুয়ারির একতরফা নির্বাচনের দামি সংসদ অধিবেশনের প্রতিবাদে নুরুল হক নূরের নেতৃত্বে সংসদ অভিমুখে গণ অধিকার পরিষদ কালো পতাকা মিছিল বের করে, কিন্তু মিছিলটি রাজধানীর বিজয়নগরের আলরাজি কমপ্লেক্সের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়ে। ডিসি মিরপুর মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা বলেন, ঢাকা মেট্রোপলিটনে কোথাও মিছিল সমাবেশ করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পূর্ব অনুমোদনের প্রয়োজন হয়। তাদের কোনো পূর্ব অনুমোদন নেই। তারা এদেশের মানুষের শান্তি, বিশেষ করে মিরপুর অঞ্চলে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর জন্য পায়তারা করেছে বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা যাচাই বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সাংবাদিকের প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই, আর তাই নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মিছিলে বাধা দেওয়া হয়েছে এবং যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের আটক করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে রাজনৈতিক মত প্রকাশের কারণে কারো জেলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। নীতিগতভাবে জাতিসংঘ বিশ্বাস করে নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশের জন্য কোনো মানুষকে কখনোই জেলে যাওয়া উচিত নয় এবং তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে যদি অভিযুক্ত না হয়। তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পেলেন কিভাবে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তো দর্শক শ্রোতা, বাধা দেওয়ার সাথে সাথেই কিন্তু জাতিসংঘ থেকে পুলিশের ওপর চাপ প্রয়োগ করেছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে পুলিশ এবং সরকার কিন্তু অনেক আতঙ্কে রয়েছে। জাতিসংঘ থেকে কিন্তু একে এক করে পুলিশ এবং সরকারের উপর বিবৃতি আসতেছে। তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেলেন বিএনপি কিন্তু এবার বলছে, আমরা শেষবারের মতো রাজপথে জীবন দিব, এটাই আমাদের শেষ রাজপথ। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন করে আমরা ঘরে ফিরব। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চাচ্ছি। তো দর্শক শ্রোতা, পুলিশ খামাখা বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। রাজপথে নামলেই গ্রেপ্তার করছে পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে। তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে কিন্তু ভিডিওগুলো প্রমাণ সহকারে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান কথাগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।